ইরেগুলার পিরিয়ড কিংবা অনিয়মিত মাসিক সমস্যা এখন মাঝে মধ্যে সবার মধ্যেই কিন্তু দেখা যায়। যেই সমস্যাটা অল্প বয়সী মেয়েদের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যায়। অতিরিক্ত স্ট্রেস, ঠিকঠাক মতো না ঘুমানো, এছাড়াও কিন্তু বন্ধুরা বাইরের প্রচন্ড জাঙ্ক ফুড খাওয়ার ফলে আমাদের কিন্তু অনিয়মিত মাসিক হয়। আর এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কিন্তু খুব সহজেই ডাক্তারের কাছে যাই কিংবা ধরো মেডিসিন নিই, কিন্তু সেগুলো খাওয়াও আমাদের একসময় গিয়ে অনেকটা অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা ঘরোয়া বেশ কিছু উপায় আছে যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই অনিয়মিত মাসিকটাকে নিয়মিততে করে আনতে পারবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কি সেই ঘরোয়া উপায়। সবার প্রথমে এখানে দরকার একটা পানীয় বা ড্রিঙ্কস তৈরি করে নেওয়া, যার জন্য এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে নিচ্ছি একটা পরিষ্কার পাত্রের মধ্যে। এবার বন্ধুরা এই জলের মধ্যে আমি দিয়ে দেবো 2-1 টুকরো আদা। আদা খোসা সমেত ভালো করে কিন্তু ধুয়ে নিয়ে 2-3 টুকরো এরকম বড় বড় টুকরো আদা এই জলের মধ্যে দিয়ে দেবে। আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা কিনা মাসিকের সময় যে ব্যথা হয় কিংবা অনিয়মিত মাসিক হওয়ার ফলে অনেক সময় কোমর বা পেটে যে ব্যথা হয়, সেই ব্যথা কিন্তু অনেক সহজে কমিয়ে ফেলতে পারে। এছাড়াও অনিয়মিতটাকে নিয়মিত করে আনতে পারে এই আদার রস। তো এখানে আমি 1 কাপ জলের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরো পরিমাণ আদা। এদিকে জলটা ফুটতে থাকুক আর এদিকে একটা মসলা আমি তৈরি করে নিচ্ছি, যার জন্য প্রথমেই আমাকে নিয়ে নিতে হবে মৌরি। বন্ধুরা মৌরি কিন্তু দুরকম হয়, একটা সাদা মৌরি, সেটা সাইজ হয় একটু ছোট, আর একটা হয় সবুজ মৌরি। সবুজ মৌরিগুলো না সেই রেস্টুরেন্ট বা কোনো হোটেলে খেতে গেলে যে মৌরিগুলো দেয় একটু মিষ্টি মিষ্টি স্বাদের, একটু সবজে সবজে রঙের, সেই মৌরি কিন্তু এখানে নিতে হবে। সাদা মৌরি নিলে কিন্তু হবে না। মৌরিটা এখানে 1 চামচ পরিমাণ নিলাম। মৌরি জরায়ুর খিঁচুনি কমাতে সাহায্য করে। অনেক সময় দেখা যায় পেট ফেঁপে রয়েছে নর্মাল কারণেই কিংবা ধরো বেশি খাওয়ার কারণে পেট ভার হয়ে রয়েছে, সেই সময় যে আমরা মৌরি খাই তাতে দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ দেয়। আর এই যে মাসিকের সময় যে একটা ব্যথা কিংবা ধরো মাসিক হওয়ার আগেও যে একটা পেট ভার হয়ে ব্যাপার, সেই সময়ও কিন্তু মৌরি ভেজানো জল বা এই পানীয়টা খেলে অনেকটা রিলিফ পাবে। আর দিয়ে দিলাম একটুখানি মেথি, মানে 1 চামচ পরিমাণ যদি আমি মৌরি দিই, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেবো মেথি। বন্ধুরা মেথির মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিজ থাকে যেই কারণে অনিয়মিত মাসিকটাকে আমাদের নিয়মিত মাসিকে এনে দেওয়ার ক্ষমতা রাখে। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি পাতা চা। এখানে কিন্তু দানা চা বা গুঁড়ো চা ব্যবহার করলে হবে না, এখানে পাতা চাই ব্যবহার করতে হবে। এবার এই চাটাকে কি করব, আমরা ভালো করে সমস্ত কিছু একসাথে দিয়ে বেশ খানিকটা সময় ফুটতে দেবো। আর যতক্ষণ পর্যন্ত জলের কালারটা না চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নেবো। প্রায় এটা 1 কাপ জল দিয়েছিলাম, প্রায় খানিকটা কিন্তু কমে যাবে, 1/2 কাপ পর্যন্ত কমবে না, তার একটু বেশিই থাকবে, এমন পর্যন্ত ফোটাতে হবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু প্রায় 1 কাপের থেকে একটু কম পরিমাণে হয়েছে, এতটাই কিন্তু ফুটিয়ে নিয়েছি। এবার এই জলটা যতক্ষণ না মোটামুটি ঈষদ উষ্ণ পর্যায়ে আসছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। মোটামুটি একটু গা সওয়া হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম, মানে খুব যে চা বা কোনো দুধ আমরা ভীষণ পরিমাণে গরম খাই অতটা গরম খেলে কিন্তু কাজ দেবে না। আর বন্ধুরা এই যে পানীয়টা তৈরি করলাম, এটা যখন দেখবে তোমরা অনিয়মিত পিরিয়ড হচ্ছে, মানে আমাদের ইরেগুলার হচ্ছে জিনিসটা, তখন যদি মোটামুটি ডেট পেরিয়ে যাওয়ার পর থেকে আমরা এটা প্রত্যেকদিন দুবার করে খেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ব্লাডটা যে জমাট বাঁধা অবস্থায় থাকে সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি লিকুইড হয়ে যায়। আর আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি যে পেটে ব্যথা হয় সেটা থেকে রিলিফ পাওয়া যায়। ইরেগুলার ব্যাপারটা কিন্তু রেগুলারে পরিণত হয়। এই জলটা প্রত্যেকদিন দুবার করে কিন্তু পান করতে পারবে তোমরা যখন থেকে ডেট মিস হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যখন পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার সময় কিংবা একদম অল্প বয়সী মাত্র পিরিয়ড স্টার্ট হচ্ছে সেই সময় কিন্তু এই সমস্যাটা বেশি দেখা যায়। তখন যদি খাওয়া যায় দারুণভাবে কিন্তু কাজ দেবে। এছাড়াও যদি দেখা যায় দীর্ঘদিন ধরে প্রায় 1.5 থেকে 2 মাস কি 2 মাসের বেশি পিরিয়ড হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। সেক্ষেত্রে শরীরের অন্য রকম সমস্যা থাকতে পারে, সেই কারণেই কিন্তু হয় না, অনেক সময় পিরিয়ড মিস হয়ে যায়। বা কোনো রকম সিস্ট থাকতে পারে, সেক্ষেত্রেও কিন্তু মিস হয়ে যায়। আর যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে করে দেখতে পারো। এবার দেখো বন্ধুরা যদি আমাদের ডেট মিস হয়ে গিয়ে থাকে তাহলে আমরা কি করব, আমরা কিন্তু একটুখানি পেটে বা কোমরে সেক দিতে পারি, যার জন্য আমাদের প্রয়োজন এরকম একটা হট ব্যাগ। যদি তোমাদের কাছে হট ব্যাগ না থাকে তাহলে কি করবে, একটুখানি গরম তাওয়ার মধ্যে কোনো কাপড় দিয়ে সেটা দিয়ে সেক দিতে পারো। কিংবা কাচের যে জলের বোতল বা কাচের যদি কোনো এরকম কৌটো থাকে, তো সেই ধরনের কৌটোর মধ্যে গরম জল ভরে কিন্তু পেটে, কোমরে, থাইয়ের দিকটা, এই জায়গাগুলোতে কিন্তু ভালো মতো সেক করতে পারো। বন্ধুরা এতটা রিলিফ পাবে না ধারণার বাইরে। এটা যে শুধুমাত্র আমরা পিরিয়ড মিস হলেই যে দিতে পারবো তা কিন্তু নয় বন্ধুরা। যখন আমাদের পিরিয়ড স্টার্ট হয়ে যাবে, যেই সময় আমাদের প্রথম 1-2 দিন ভীষণ পরিমাণে পেটে ব্যথা থাকে, তখন কিন্তু আমরা পেটে ব্যথার জন্য নানান রকম মেডিসিন খেয়ে থাকি। তো সেই সমস্ত মেডিসিন খেলে শরীরের তো অনেক রকম ক্ষতি হয়। তাই
বন্ধুরা যদি মেডিসিন গুলো না নিয়ে গরম জলের একটু সেঁক করা যায় ধৈর্য ধরে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ব্যথাটা আমরা রিলিফ পেতে পারি। আর কোনো রকম কিন্তু ব্যথাটার জন্য আমাদের যে এই গরম জলে সেঁক দিচ্ছি তাতে কিন্তু কোনো রকম সাইড এফেক্ট নেই। তাই পেট, কোমর বা পিঠের দিকটায় তোমরা যদি গরম জল বা গরম হট ওয়াটার ব্যাগের যদি সেঁক দিতে পারো, তোমরা ধারণা করতে পারবে না এত তাড়াতাড়ি রিলিফ পাওয়া যাবে। বন্ধুরা এবার দেখো এমন একটা তেল তৈরি করব, আর এই তেলটা মাসাজ করলে কিন্তু দারুণভাবে পিরিয়ডের সমস্যা থেকে মুক্তি পাবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা। আদার যে এত গুণ, পিরিয়ডের নানান রকম সমস্যার জন্য আদা কিন্তু দারুণভাবে কাজ করে। আর এগুলো যেহেতু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে তৈরি হচ্ছে, তাই বন্ধুরা কোনো রকম সাইড এফেক্টের কিন্তু ব্যাপার নেই। এখানে আমি একটুখানি পরিমাণ আদা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তবে পিরিয়ডের যত রকম সমস্যা হয় আদা যদি ব্যবহার করে থাকো, সেই আদার কিন্তু কোনো রকম খোসা ছাড়াবে না। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে যেভাবেই ব্যবহার করো না কেন। অনেক সময় আদা তোমরা চিবিয়েও খেতে পারো নরমাল, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। এখানে আদাটাকে আমি কি করলাম, একটুখানি গ্রেট করে নিলাম ভালো করে খোসা সমেত। এরপর এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ নারকেল তেল। বন্ধুরা নারকেল তেলই কিন্তু এখানে দিতে হবে। ঘরে থাকা যে কোনো ধরনের নারকেল তেল এক্ষেত্রে ব্যবহার করতে পারো। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ কর্পূর। নারকেল তেল যে কোনো আমাদের ব্যথা জায়গায় যদি মালিশ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ দেয় নারকেল তেল। কর্পূরও ব্যথা কমাতে ভীষণই সাহায্য করে। আর দিয়ে দেবো একটুখানি দারচিনির গুঁড়ো। যদি তোমাদের কাছে দারচিনির গুঁড়ো না থাকে তাহলে দারচিনির যে লম্বা লম্বা স্টিপ গুলো আছে সেইগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দাও। আর যদি দারচিনির গুঁড়ো থাকে তাহলে দারচিনির গুঁড়োও দিতে পারো। এখানে আমি একটুখানি দারচিনি গোটা গোটা অবস্থায় ভেঙে দিলাম, আর খানিকটা গুঁড়ো আমি দিয়ে দিলাম যেহেতু আমার কাছে ছিল। এবার সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে কি করব, গ্যাসে একটুখানি বসিয়ে গরম করে নেবো। এখানে কিন্তু বন্ধুরা অন্য কোনো তেল ব্যবহার করবে না। দারুণ একটা এফেক্টিভ তেল আমি এখানে তৈরি করা শেখাচ্ছি, যার মাধ্যমে আমাদের পিরিয়ডস চলাকালীন যে পেটে ব্যথা হয় সেই সময়ও তোমরা ব্যবহার করতে পারো। আর অনিয়মিত মাসিক যদি হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এটা ব্যবহার করতে পারো। এই তেলটাকে হালকা করে গ্যাসের আঁচের ওপর বসিয়ে কিন্তু গরম করে নেবো। বন্ধুরা খুব বেশি ফোটানোর দরকার নেই, তাহলে সমস্ত কিছু উপাদানের যে অ্যাকশন সেটা কিন্তু উবে যাবে। তাই খুব সামান্য পরিমাণ একটুখানি গরম করে নিলেই চলবে। এবার গরম থাকতে থাকতে কি করবে, পেটের মধ্যে মানে পেটের একদম একটু নিচ দিক থেকে কিন্তু তোমরা এটা মাসাজ করবে। নাভির চারপাশ বলো আর তল পেটে বিশেষ করে এই তেলটা যদি তোমরা ম্যাসাজ করতে পারো তাহলে তোমরা ধারণা করতে পারবে না কত তাড়াতাড়ি পেটে ব্যথা তো কমে যাবেই, সাথে করে আমাদের যে অনিয়মিত মাসিকের ব্যাপারটা ছিল সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এইভাবে হালকা হাতে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু মালিশ করতে হবে। শুধুমাত্র পেট না, এটা কোমর, থাই, লোয়ার পোর্শনের যে কোনো জায়গা, যে সমস্ত জায়গা আমাদের মাসিক হওয়ার আগে বা মাসিক হলে পরে একটু ভার হয়ে থাকে বা ভীষণ পরিমাণে ব্যথা হয় সেরকম জায়গাতেও কিন্তু তোমরা এই অয়েলটা মাসাজ করতে পারো। বন্ধুরা প্রাকৃতিক উপায়ে যে কোনো জিনিস কিন্তু আমরা প্রথমেই অ্যাপ্লাই করতে পারি, যেহেতু এর কোনো সাইড এফেক্ট নেই, সমস্তটাই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি। তাই প্রথম দিকের চিন্তা না করে বা কোনো রকম ডাক্তার না দেখিয়ে একদম ফার্স্ট অবস্থাতে যদি ঘরোয়া এই হোম রেমেডি গুলো করে আমরা অনিয়মিত মাসিকটাকে নিয়মিততে করে আনতে পারি তাহলে কিন্তু এর থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। এরপর যদি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবে বা নানান রকম টেস্টের মাধ্যমে জেনে নেবে যে শরীরে অন্যান্য কোনো সমস্যা আছে কিনা। প্রথম পর্যায়ে কিন্তু এই ছোট ছোট আইডিয়া গুলো বা ছোট ছোট টোটকাগুলো আমরা ঘরে অ্যাপ্লাই করে দেখতেই পারি, যার কোনো রকম সাইড এফেক্ট একেবারেই নেই। আশা করছি আজকের এই হোম রেমেডিটা তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।